দিয়ে ভিডিও কর। Greetings and welcome everyone. Welcome to our podcast. Welcome to SAFC. আমরা হচ্ছে কি আমাদের রেগুলার শোর আজকে একটা স্পেশাল এপিসোডে কথা বলার জন্য আসছি। আজকে হচ্ছে গিয়ে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ ডে। ইটস বিন এ লং চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ স্টেজ। নতুন ফরম্যাটটা শুরু হওয়ার পর থেকে হচ্ছে এটা সেকেন্ড সিজন। মোটামুটি যখনই হচ্ছে গিয়ে আমরা ফাইনাল ম্যাচ ডেতে আসি, মোটামুটি আমাদেরকে আমাদের ল্যাপটপ, মোবাইল, ট্যাবলেট, পিসি যেটাই বলেন সবকিছু একসাথে সামনে নিয়ে বিগ চ্যাম্পিয়ন্স লিগ গেম একসাথে শুরু হয়। অনেক সমীকরণ থাকে, অনেক কিছু মেলানো লাগে, অনেক প্রেডিকশনস থাকে, অনেক হেড ওয়াশ করতে হয়। সো ওইসব নিয়ে কথা বলতে আসছি আমরা। সো আমি হচ্ছে প্রথমে আমার কো-হোস্ট আসাদকে ওয়েলকাম করব। আসাদ, তুমি যদি স্ক্রিনে আমাদেরকে নিয়ে আসো। এই তো সবাই কেমন আছেন? তো এই তো তো কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে 18টা ম্যাচ একসাথে। তোর কি কোনো মানে বেটিং সাইটে কোনো ইনভেস্টমেন্ট করা আছে? ইয়েস, অবভিয়াসলি আমি তো প্ল্যান করে রাখছি, বাট ওইভাবে করা হয় নাই। হ্যাঁ হ্যাঁ, তোমার আজকে করা আছে হয়তো নাকি? তুই না, বেটিং করা হারাম না। ছি, কি বলে এগুলা? আচ্ছা, গুড, ভালো। আম, আমরা হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলবো। চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলার আগে আসলে আমি একটু আমাদের আগের ওল্ড ফরম্যাট নিয়ে কথা বলতে চাই, যখন আসলে লাইফ ওয়াজ ভেরি ইজি ফর রিয়াল মাদ্রিদ। কারণ হুম রিয়াল মাদ্রিদ হচ্ছে পরপর দুইটা সিজন হচ্ছে গিয়ে গ্রুপ স্টেজে ফার্স্ট হবে না, ইজ দ্য সেকেন্ড টাইম। আগে আসলে চারটা খেলা হইতো, চারটা না, টিম থাকতো 6টা। একটা গ্রুপে, চারটা টিম থাকতো একটা গ্রুপে, 6টা খেলা হতো হুম হোম এন্ড অ্যাওয়ে। এখন হচ্ছে গিয়ে কমপ্লিটলি একটা টিম 8টা ডিফারেন্ট অপোনেন্টের সাথে খেলে। প্রিমিয়ার লিগে 2টা ক্লাব থাকে, ফ্রেঞ্চ লিগ থেকে 2টো ক্লাব থাকে, জার্মান লিগ থেকে ক্লাব থাকে, পর্তুগিজ লিগ থেকে ক্লাব থাকে। খুব ভালো ভালো কম্পিটিশন হয়, অনেক খুব ভালো ভালো ম্যাচ হয়। যেসব ম্যাচগুলো নর্মালি আমরা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল বা ইভেন ফাইনালে গিয়ে দেখি, ওইরকম কিছু গেমও হচ্ছে কি আমরা এখন লিগ ফেজের খেলাতেই দেখে ফেলি, রাইট? আমি আসলে তোমাকে জিজ্ঞেস করবো যে তুমি আসলে কোন ফরম্যাটটা বেশি মিস করো? তুমি কি আগের ফরম্যাটটা বেশি মিস করো, নাকি নতুন ফরম্যাটটা তোমার কাছে মনে হয় ইজ বেটার অ্যান্ড বিগার? না, আমার কাছে মনে হচ্ছে নতুন ফরম্যাটটা মানে ফার ফার বেটার ফার ফার আগের বেটার, রাইট? ফরম্যাটের থেকে। যে না, ধর এই যে আজকে তুই 18টা ম্যাচ একসাথে হবে, এখন পর্যন্ত কিন্তু টপ 8 সম্পূর্ণ পরিমাণে শিওর না, জাস্ট 2টা টিম কোয়ালিফাই করছে। আগের ফরম্যাটে কিন্তু এই জিনিসটা ঘটতো না, তাই না? মানে আজকে হচ্ছে একটা আনসার্টেনটি থাকেই, এবং এই জিনিসটার কারণে হচ্ছে আমার মনে হয় চ্যাম্পিয়ন্স লিগ মানে একটু বেটার হয়েছে। এবং কিনা এটা হচ্ছে কিনা ওই যে উয়েফা সুপার লিগ সুপার লিগের সাথে টক্কর দেওয়ার জন্য মনে হয় কি এই ফরম্যাটটা চালু করছিল নাকি, মানে মানে ইট পেইড অফ, হ্যাঁ, যাই হোক। ইয়া এক্স্যাক্টলি, ইট পেইড অফ। আমি হচ্ছে স্ক্রিনে প্রথমেই তোকে দেখাতে যাচ্ছি যে আমাদের পিকচারটা দেখাবো আজকে 18টা গেমের। মানে ভয়াবহ ব্যাপার, সত্যি কথা বলতে। এমন অনেক ফিচার আছে যেগুলো আই থিঙ্ক দেখা যাচ্ছে পিকচারগুলো আজকে প্রথম আয়াক্স থেকে হুম হুম। শুরু হবে। আম, এমন এমন অনেকগুলো ফিচার আছে যেগুলো আসলে মানে মোটামুটি পুরো গ্রুপের, পুরো টেবিলের মানে সবকিছু চেঞ্জ করে দিতে পারে, শুরু থেকে শেষ পর্যন্ত যা যা বলি আর কি আমরা। এমন হুম হুম। সরি, একটু সমস্যা হচ্ছে আই গেস, আর একটু সময় দাও আমারে। এই, হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আসলে অনেক কিছুই হয়। তো কিছু ইন্টারেস্টিং খেলা আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আম, তার আগে হচ্ছে গিয়ে আমরা একটু আমাদের লিগের টেবিলটা দেখি, যে আসলে এখন কোন টিম কি অবস্থায় আছে আর কি। অ্যাজ ইউ ক্যান সি, এখানে দেখা যাচ্ছে আয়াক্স অলিম্পিয়াকসের গেম আছে, আর্সেনাল কায়রাত আলমাতির খেলা আছে, মোনাকো ইউভেন্টাস, অ্যাথলেটিক স্পোর্টিং লিসবন। এটা খুব ইন্টারেস্টিং একটা খেলা, যেটা নিয়ে আমরা আসবো হুম সামনে। হুম। আম, লেভারকুসেন ভিয়ারিয়াল, লেভারকুসেনের জন্য খুবই কুশল একটা গেম। অ্যাটলেটিকো মাদ্রিদ বড় গ্লিমটের খেলা, অফকোর্স অ্যাটলেটিকোকে 4টার বেশি গোল করতেই হবে যদি টপ পেটে থাকতে হয়। ক্লাব রুজের খুব ইম্পর্টেন্ট গেম, ফ্র্যাঙ্কফুর্ট স্পার্সের ভেরি ইম্পর্টেন্ট গেম। বাই দ্য ওয়ে, টটেনহাম নিয়ে আমি একটা কথা বলতে চাই। টটেনহামের আসলে প্রিমিয়ার লিগে টেবিলে যে অবস্থান, আই ডোন্ট থিঙ্ক টটেনহাম এবার আর হচ্ছে গিয়ে ডিরেক্টলি চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই করতে পারবে না। গতবার তারা আসলে হুম হুম। চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য সুযোগ পাইছে বিকজ তারা ইউরোপা সুপার ইউরোপা লিগ লিগ চ্যাম্পিয়ন। জিতছিল। সো হুম হুম। আসলে
নেক্সট সিজন টটেনহামকে চ্যাম্পিয়ন্স লিগ খেলার একটাই ওয়ে, আমি আর কোনো কিছু বলবো না, সেটা তুমি বুঝে নাও কোনটা ওয়ে। ওকে, লিভারপুল কারাবাগে মানে লিভারপুল রীতিমতো ডিস্ট্রয় করবে আই হোপ। বার্সেলোনার খুব ইম্পর্টেন্ট একটা খেলা, যদিও বার্সেলোনা নিয়ে আমরা আসবো পরবর্তীতে, খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। এইটা আমার একটা খুবই পছন্দের গেম, ম্যান সিটি গালাটাসারাই। দিস উইল বি এ ওয়ান্ডারফুল গেম। এটা আসলে চোখ রাখতে হবে এটার দিকে পুরোপুরি। দেন তারপরটা পাফো স্লাভিয়া, পাফোস আসলাম। উই ডোন্ট কেয়ার অ্যাবাউট পাফো স্লাভিয়া। পিএসজি নিউক্যাসল, মোটামুটি আই এম হ্যাঁ, শিওর পিএসজি এবং গোস। এটা কিন্তু একটা টপ 8 মানে থাকার একটা গেম হবে আর কি। টপ ইয়া 8 এ কে থাকতেছে এই ম্যাচটার উপর ডিপেন্ড করতেছে। পিএসবি, বায়ার্ন মিউনিক, পিএসবি গত সিজনে আসলে বেশ কয়েকটা ক্লাবে, মোস্ট প্রবাবলি পিএসবি বায়ার্নকে হারাইছিল, রাইট? নাকি না না হচ্ছে না, গিয়ে পিএসভি বায়ার্ন কেনা সম্ভবত ইয়াকে লিভারপুলকে হারাইছিল একদম লাস্ট ম্যাচটাতে। লিভারপুলকে? ইয়েস, ওকে। সো পিএসবি আর চাইলেই কিন্তু আসলে মোটামুটি অ্যাক্সিডেন্ট ঘটাইতেই পারে। এটা খুব না ইন্টারেস্টিং একটা গেম মানে হবে। অ্যাক্সিডেন্ট না আসলে, এটা ধর তোর যেহেতু বায়ার্ন অলরেডি কোয়ালিফাইড, মানে অনেক ক্ষেত্রে হয় কি যেহেতু মানে এই টিমগুলা কোয়ালিফাইড, এটা হচ্ছে লাস্ট যে ম্যাচ যেটা আছে ওইখানে হচ্ছে একটু মানে এতটা সিরিয়াসলি খেলবে না আর কি, আর খেলা তো এমনিতেই পিএসভির মাঠে, সো অ্যাক্সিডেন্ট হলেও হতে পারে, হুনোস। না, কারণ আমি অ্যাক্সিডেন্টের কথা বলছি কেন, দেখ তো যদি বায়ার্ন টপ 4 মিস করে তাহলে কিন্তু মানে বায়ার্নের হচ্ছে ওই তোর না, নকআউটে গেলে। বায়ার্ন টপ 4 মিস করার কোনো চান্সই নেই। মানে বায়ার্নের টপ 4 এর মানে পয়েন্ট জাস্ট দুইটা টিম নিতে পারবে, একটা হচ্ছে মাদ্রিদ মানে জাস্ট 18, আর হ্যাঁ জাস্ট একটা টিম মাদ্রিদে নিতে পারবে 18, আর আরেকটা আচ্ছা, হচ্ছে তোর টটেনহাম 14 এ আছে, সো এটা 17 পর্যন্ত যাবে। সো মনে হয় না এটা মানে এটা পসিবল না, ম্যাথমেটিক্যালি পসিবল না। আচ্ছা, ওকে, ফাইন। আটালান্টা ইউনিয়ন সেন্ট গেলুজ, এই গেমটা খুব ভালো একটা গেম হবে। আটালান্টারে নিয়ে আমার আসলে খুবই হোপ ছিল, বাট আটালান্টা আসলে সারপ্রাইজিংলি অ্যাথলেটিক ক্লাবের সাথে হচ্ছে 3-2 গেমটা হেরা যায়। 2-0 হচ্ছে লিড ছিল তাদের। আমি এটা দেখে ঘুমায় গেছিলাম। আই থট মানে হেড ওয়াচ করবো, ইউ নো ওয়াই, বাট আটালান্টা হেরে গেছে, আটালান্টা বিং আটালান্টা। দেন হচ্ছে গিয়ে আমাদের গেম রিয়াল মাদ্রিদ ভার্সেস বেনফিকা, সেটাতে আমরা অবশ্যই আসবো। অ্যান্ড আমার কাছে মনে হয় সবচেয়ে মানে জমজমাট খেলাগুলোর মধ্যে একটা হবে নেপোলি ভার্সেস চেলসি। অনেকগুলো প্রিমিয়ার লিগের স্টার নেপোলিতে আছে, এন্ড চেলসি ইজ ফ্লাইং মোটামুটি নতুন সিজনের আন্ডারে, যেটা সবাই বলতেছে, বাট আই ডোন্ট থিঙ্ক সো। ওকে, আমরা মোটামুটি সবগুলো গেমই একটু একটু করে কভার করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে গিয়ে এন্ড শেষে হচ্ছে আমরা করব, আমরা প্রত্যেকটা গেমেরই হচ্ছে গিয়ে প্রেডিকশন দিব, এন্ড তারপর দেখবো যে আসলে আমাদের প্রেডিকশনের পরে দেওয়ার পরে হচ্ছে গিয়ে লিগ টেবিলের কি অবস্থা সেটা আমরা দেখবো। প্রথমে হচ্ছে গিয়ে আমি একটু বার্সেলোনার দিকে যাব, কারণ বার্সেলোনা নিয়ে কথা বলতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা গত সিজন থেকে বেশ ভালো ফুটবল খেলা শুরু করছে। সো আই থিঙ্ক প্রথমে একটু আমাদের বার্সেলোনা নিয়ে কথা বলা উচিত। আম, বার্সেলোনার জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট গেম। বার্সেলোনা হচ্ছে গিয়ে মোটামুটি যখন চেলসির কাছে হেরা যায়, অনেকে ধরে নিছিল যে হচ্ছে গিয়ে বার্সেলোনা হয়তো টপ 8 মিস করবে, বাট সেটা আসলে না। যা বোঝা যাচ্ছে বার্সেলোনা যদি এই গেমটা হচ্ছে গিয়ে বড় একটা ভালো গোল ব্যবধানে জিতে নেয়, তাহলে হচ্ছে বার্সেলোনা ডিরেক্টলি তোর টপ 8 এ কোয়ালিফাই করবে। বাট এখানে কিছু কথা আছে, বার্সেলোনাতে ফ্র্যাঙ্কি ডিয়ং ইনজুর্ড, ফ্র্যাঙ্কি ডিয়ং সরি না, পেড্রো ফ্র্যাঙ্কি ডিয়ং সাসপেন্ডেড, পেদ্রি এন্ড ইনজুর্ড। ইয়েস এক্স্যাক্টলি, ফ্র্যাঙ্কি ডিয়ং সাসপেন্ডেড। এখানে হচ্ছে আমি স্ক্রিন শেয়ার করছি, আশা করি তুমি দেখতেছো। এখানে হচ্ছে গিয়ে আমি একটা বার্সেলোনার একটা গেমের প্রিভিয়াস যে গেমটা ছিল বার্সেলোনার স্লাভিয়া প্রাগের সাথে, ওইখানকার ম্যাচের হচ্ছে গিয়ে তোমার পাস ম্যাপটা তোমাকে দেখাইতেছি, তুমি যদি দেখে থাকো। আম, তো এখানে একটু খেয়াল করো, মাঝখানে ফ্র্যাঙ্কি ডিয়ং নাম্বার 21, এন্ড ফ্র্যাঙ্কি ডিয়ং এর হচ্ছে গিয়ে পাসিং লেন গুলো খেয়াল করো। He is distributing everywhere. He is everywhere in the midfield. And Pedri 2 উপরে ছিল, যদিও পেড্রি ইনজুর্ড হয়ে যায় ওই ম্যাচেই। আম, আজকে কি বার্সেলোনা পেড্রি ফ্র্যাঙ্কি ডিয়ংকে মিস করবে কিনা? হোয়াট ডু ইউ থিংক? অবভিয়াসলি মিস করবে, মানে এদের দুইজনের জায়গায় কাকেই বা খেলাবে, আর ফ্র্যাঙ্কি সম্ভবত গত 2 সিজনে বার্সার মানে মানে মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ারদের মাঝে একজন, মানে এটা হয়তো অনেকে বলবে রাফিনহা বা হচ্ছে লামিন, বাট আমার মনে হয় যে পেদ্রি ফ্র্যাঙ্কি এই দুইজন মানে ওই যে বার্সার মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ারদের মাঝখানেই পড়ে। এবং মানে ফ্র্যাঙ্কির যে ডিউটিটা যে মানে ডিফেন্সের সাথে মিড এবং মানে অ্যাটাকের যে অ্যাঙ্করিংটা করে, এটা অন্য কেউ তো প্লে করতেছে না বার্সাতে এখন পর্যন্ত। এবং আজকে কাকে খেলাবে, যে মার্ক কাসাদো নাকি মার্ক বার্না, এদের কাসাদো কে স্টার্ট ওই করবে, রোলে? হ্যাঁ, কাসাদো স্টার্ট করবে, and আমার মনে হয় বার্নাল খেলবে। এন্ড যেহেতু এটা আচ্ছা, আসলে আমার এটা মনে হচ্ছে যে আজকে হয়তো এরিক গার্সিয়াকে মিডে খেলাইতে পারে। হ্যাঁ, সেটাও একটা পসিবিলিটি। রিগার্সিয়া মিডে খেলতে পারে, হয়তো রোনাল্ড আরাহোকে স্টার্ট করাবে, সাথে হচ্ছে গিয়ে পাও কুবার্সি। কুবার্সির সাথে। আম, খেলাটা হচ্ছে গিয়ে তোর ক্যাম্প স্পটিফাই ক্যাম্প নু বাই দ্য ওয়ে। সো আমার মনে হয় না আসলে বার্সেলোনাকে খুব একটা স্ট্রাগল করতে হবে। অ্যান্ড গত ম্যাচে লা লিগাতে আসলে
ওভিয়েদোর সাথে লামিন ইয়ামাল যে গোলটি করেছেন, হু নোস আজকে হয়তো উনি এরকম আরেকটা মোমেন্ট অফ ব্রিলিয়েন্স প্রডিউস করবে কিনা, ইউ নেভার নো। অ্যান্ড চ্যাম্পিয়ন্স লিগে অবশ্যই রবার্ট লেভানডস্কির মতো একজন ফুটবলার হচ্ছে বার্সেলোনাতে খেলে, মানে উনি হি উইল বি দ্য বিগ ম্যান অ্যাগেইন, মানে এটা নিয়ে আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। অ্যান্ড রাফিনিয়া তো আছেই। সো আমার মনে হয় না আসলে বার্সেলোনা টপ 8 মিস করবে, যদি না হচ্ছে গিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ বা ইন্টার মিলান বা ম্যানচেস্টার সিটি খুব বার্সেলোনা থেকে ভালো এবং বড় কোনো রেজাল্ট না প্রডিউস করে বসে আর কি। মানে আমার তাও মনে হয় মোটামুটি যদি বার্সেলোনা হচ্ছে কি গোল কনসিড করে ফেলে, যেটা আসলে বার্সেলোনা মোটামুটি 7টা গেমে প্রত্যেকটা গেমেই কনসিড করতেছে, তাহলে হয়তো সেক্ষেত্রে বার্সেলোনার জন্য একটু সমস্যা হবে। বাট বার্সেলোনা যদি কনভিন্সিংলি জিততে পারে, তাহলে আমার মনে হয় না গোল ডিফারেন্স ধরো, পয়েন্ট ধরো, কোনো কিছুতে বার্সেলোনা আটকাবে আসলে। এটা হচ্ছে কথা। অ্যান্ড আমি আসলে হচ্ছে গিয়ে প্রত্যেকটা টিমের স্ট্যাট দেখতে গিয়ে খুবই ইন্টারেস্টিং একটা স্ট্যাট পাইছি, যেটা নিয়ে আসলে কথা বলা দরকার। অ্যান্ড সেখানে আমি রিয়াল মাদ্রিদ নিয়ে তোমার সাথে কথা বলবো। সেটা হচ্ছে গিয়ে বার্সেলোনার চান্স ক্রিয়েশনের দিক থেকে এবং রিয়াল মাদ্রিদের চান্স ক্রিয়েশনের দিক থেকে। গেস করো যে বার্সেলোনা হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত কয়টা বিগ চান্স ক্রিয়েট করছে? গেস, টেক এ ওয়াইল্ড গেস। লাইক 30? হা 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 হা, লেট মি শো ইউ। একদমই না। বার্সেলোনা হচ্ছে গিয়ে 19টা বিগ চান্স ক্রিয়েট করছে অনলি। টপ টিমগুলোর মধ্যে বার্সেলোনা আসলে চান্স ক্রিয়েশনের দিক থেকে আই থিঙ্ক সবার পরে। এন্ড গেস করো ওখান থেকে কয়টা গোল হয়েছে? গোল তো 18টা করছে, এটা আমি জানি, বাট চান্সেরটা শুনতাম। গোল 18। আচ্ছা, আমার ওয়েবসাইটে সমস্যা করতেছে। লেটস সুইচ। সো হ্যাঁ, যেটা আমি বলতেছিলাম যে আসলে বার্সেলোনা হচ্ছে গিয়ে 19টা বিগ চান্স ক্রিয়েট করছে, সেখান থেকে 18টা গোল হয়েছে। মানে অনেক বেশি ক্লিনিক্যাল বলা যায়। অনেক বেশি ক্লিনিক্যাল। আর রিয়াল মাদ্রিদের স্ট্যাটটা যদি আমি তোমাকে বলি, রিয়াল মাদ্রিদ হচ্ছে 39টা বিগ চান্স ক্রিয়েট করছে, সেখান থেকে গোল মাত্র 19টা। দ্যাট মিন্স রিয়াল মাদ্রিদ 20টা বিগ চান্স ক্রিয়েট করছে। সো আসলে অ্যাকুরেসির দিক থেকে বললে ওয়েস্ট মানে বার্সেলোনা ইজ ফার মোর সুপিরিয়র দ্যান রিয়াল মাদ্রিদ রাইট নাও। মানে যে এটা তো জিনিসটা আমরা গত আসলে 2 ওই যে সিজন তুমি ধরেই ঘটে আসতেছে। সুপার কাপের ম্যাচটার কথা যদি খেয়াল করো, রবার্ট লেভানডস্কির সেকেন্ড গোলটার কথা, মানে এই ফিনিশিং আই ডোন্ট থিংক কিলিয়ান এমবাপ্পে হোক, ভিনিসিয়াস জুনিয়র হোক, রড্রিগো হোক, জুড বেলিংহাম হোক, কেউ দিতে পারতো না। হোয়াট ডু ইউ থিংক? অ্যাকুরেসি এবং হচ্ছে গিয়ে প্রিসিশনের দিক থেকে বার্সেলোনাকে তুমি কিভাবে দেখছো? এন্ড এই জিনিসটা আমার মনে হয় বার্সেলোনাকে, যখন বার্সেলোনা তোমার কোয়ার্টার ফাইনাল খেলবে, সেমিফাইনাল খেলবে, বা ইভেন ফাইনাল যদি খেলে, এটা বার্সেলোনাকে অনেক বেশি হেল্প করবে, বিকজ দে আর সো মাচ মোর ক্লিনিক্যাল দেন আদার ক্লাবস ইন ইউরোপ। হ্যাঁ, এটা হেল্প করবে অবশ্যই। এবং মানে বার্সার তো গেম প্ল্যানই হচ্ছে এটা, যে মানে তারা বেশি গোল করে জিতবে। এটাই তো বার্সা এভাবেই তো খেলে। ইয়া, কিন্তু কথা হচ্ছে যে বার্সার যে মানে ডিফেন্সিভ ভালনারেবিলিটি আছে, ওইটাও তো একটা মানে অ্যাড্রেস করার মতো বিষয়। একটা মানে বিগ টিমের অবশ্যই। এগেইনস্টে অন্য মানে বার্সার ডিফেন্স আসলে কতটুকুই ধরে রাখতে পারবে আরকি। মানে আর্সেনাল কথা যদি চিন্তা করি আমি, বা পিএসজি, বায়ার্ন মিউনিখ, এসব দলের এগেইনস্টে কিরকম পারফর্ম করবে, এটা তো এখন আসলে দেখা হয়নি। এবং চেলসির এগেইনস্টে তো এটা মানে হালকা পাতলা কিছুটা হলেও দেখা গেছে যে এদের যে মানে ডিফেন্সিভ যে ভালনারেবিলিটিটা আছে আরকি। মানে আমার কাছে ধরো পার্সোনালি মনে হচ্ছে যে প্রিমিয়ার লিগের যেই হচ্ছে তোমার ফিজিক্যালিটি, সেটার সাথে আসলে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা একদমই কম্প্যাটিবল না। মানে রিয়াল মাদ্রিদ কম্পিট করতেই পারছে না, কম্পিট করতেও পারে নাই। তুমি যদি হচ্ছে লিভারপুলের খেলাটা দেখো, ম্যানচেস্টার সিটির সাথে গেমটা দেখো, ফিজিক্যালি রিয়াল মাদ্রিদ ওয়ার ডিফিটেড। এন্ড সেম গোস বার্সেলোনা। বার্সেলোনা যখন চেলসির সাথে খেলছে, বার্সেলোনা যখন প্যারিস সেন্ট জার্মানির সাথে খেলছে, দেয়ার ওয়ার ল্যাক অফ ফিজিক্যালিটি, যেটা আসলে ক্লিয়ারলি দেখা যায়। বাট টেকনিক্যালিটির দিক থেকে আমি হয়তো বার্সেলোনাকে বা রিয়াল মাদ্রিদকে আগায় রাখবো, বাট স্টিল ইটস প্রিমিয়ার লিগ, অ্যান্ড প্রিমিয়ার লিগ ইজ ডুইং ফার মোর বেটার দেন এনি আদার লিগস ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে আমি হচ্ছে গিয়ে তোমাকে কিছু স্ট্যাটস দেখাবো এখন। আচ্ছা, হ্যাং স্ট্যাট অন এ মিনিট, দেখানোর আমি আগে, তো ভুলেই গেছি যে বার্সার সাথে যে পিএসজির ম্যাচ হয়েছিল। ইয়েস, বার্সার সাথে ওই পিএসজি ম্যাচ 2-1, ছিল, তাও পিএসজি ওই ক্যাম্প মোটামুটি নুতে। তাদের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ক্যাপ নুতে, ইয়েস। এন্ড পিএসজি মোটামুটি তাদের সেকেন্ড 11 দিয়ে বার্সেলোনাকে মোটামুটি গেমটা বের করে আনছে আর কি, যদি তোমার না, এরপরে বিষয়টা মানে ওই ম্যাচে তো ফেরান তোরেস তারপর মানে খুবই জঘন্য রকমের কয়টা মিস করছে, এই কারণেই তো হচ্ছে স্যান্টোস মানে মিস করেছে, ওভারঅল। রাশফোর্ড মিস করছে। সো হ্যাঁ, তুমি স্ক্রিনে এখন হচ্ছে গিয়ে মোটামুটি টপ ক্লাবগুলো দেখতে পাচ্ছ। এখানে তোমার কাছে এখন পর্যন্ত সবচেয়ে ইমপ্রেসিভ টিম কোনটাকে মনে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত? আর্সেনাল। আর্সেনাল জাস্ট আর্সেনাল। 2টা গোল কনসিড করছে। তারপর মানে কত মানে 20টা না কয়টা গোল করছে। এবং মানে 7টা ম্যাচের মাঝখানে 7টাই জিতছে। আর আজকে তো মনে হয় ওই যে কিনা কায়রাত আলমাটির উপরে তো একটা মানে স্টিম রোলার চালাবে এরা।
ইয়া অবভিয়াসলি মোটামুটি এটাই ফর দ্য ফার্স্ট টাইম নতুন ফরম্যাটের পরে কোনো একটা টিম হচ্ছে গিয়ে ৮টার মধ্যে ৮টা গেমই হচ্ছে জিতবে। গতবার লিভারপুলের সুযোগ ছিল, বাট তারা আসলে শেষ ম্যাচে ড্র করে, যতদূর আমার মনে আছে। সো আর্সেনাল উইল শেষ মেক ম্যাচ হিস্ট্রি সম্ভবত টুনাইট। হারে, গতবার সম্ভবত শেষ ম্যাচটা হারছে, ড্র করে নাই, হার্স, আচ্ছা ওকে ফাইন, সম্ভবত হারছে। হারছে। ওকে, বায়ার্ন মিউনিকের সাথে আর্সেনালের একটা খেলা হয়েছে, এন্ড আমার কাছে মনে হয় হয়তো এটা ফাইনালও হইতে পারে আবার। মানে হয়তো হুম। আমরা আর্সেনাল এবং বায়ার্ন মিউনিখকে আবার দেখবো পরবর্তীতে কোনো একটা সময়। বাট স্টিল আমার কাছে আর্সেনালকে বেশি কমপ্লিট মনে হয়েছে। মানে একদম প্রত্যেকটা ডিপার্টমেন্টই, তুমি যদি বলো যে ডিফেন্স, মিডফিল্ড এন্ড অ্যাটাক অ্যাজ ওয়েল। হুম, হুম, হুম। আচ্ছা, আমি হচ্ছে কি এখন তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই যে তোমার কাছে এখন পর্যন্ত ৭টা ম্যাচ ডে হয়েছে, তোমার কাছে বেস্ট গোলকিপার কে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের, বেস্ট ডিফেন্ডার কে, বেস্ট মিডফিল্ডার কে এন্ড বেস্ট ফরওয়ার্ড কে? আচ্ছা, প্রথমে যদি বেস্ট ফরওয়ার্ড বলি, মানে একটু অড মনে হবে আর কি। আমার কাছে মনে হয় যে এমবাপ্পেই এখন পর্যন্ত বেটার। মানে যদিও মানে এমবাপ্পে বিগ ম্যাচ গুলাতে কিছুই করে নাই, বাট এরপরেও মনে হচ্ছে যে এমবাপ্পেই বেটার। আর যদি অন্য কোনো অপশন নিতে হয়, তাহলে হয়তো মাইকেল ওলিসেকে নিতে হবে, আর না হলে হচ্ছে হ্যারি কেইনকে নিতে হবে, এটাই। হ্যারি কেন কে? ডু ইউ থিংক কিলিয়ান এমবাপ্পে ক্রিস্টিয়ানো রোনালদো ১৭ গোলের রেকর্ডের দিকে যাচ্ছে? এন্ড মেবি হু নোস, হি ইজ গোনা হ্যাঁ, ব্রেক হ্যাঁ, ইট। দেখে তো মানে মনে হচ্ছে। বাট ওই যে বিগ টিমের এগেনস্টে তো কিলিয়ান এমবাপ্পে কিছুই করতে পারে না। এবার ম্যান সিটির এগেনস্টে ম্যান সিটির এগেনস্টে কি কিলিয়ান এমবাপ্পে খেলছিল নাকি বেঞ্চ মানে? না, উনি ইনজুর ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, আর লিভারপুলের এগেনস্টে কিলিয়ান এমবাপ্পে তো কোনো মানে ভালো গোল খুবই অ্যাসিস্ট কিছুই নেই ওই ড্রপ ম্যাচ তো। করছিল। হ্যাঁ, তো এটাই আর কি। মানে এমবাপ্পে তো সবগুলা গোলে হচ্ছে মানে এমন টিমগুলোর সাথে যেগুলা মানে এতটা বেশি কম্পিটিটিভ না বলা যায়, যে কিনা মার্সেইয়ের সাথে তাও ২টা পেনাল্টি, তারপর কায়রাত আলমাটি এবং ইয়ার সাথে অলিম্পিয়াকোসের সাথে। অলিম্পিয়াকোসের সাথে ৪ গোল, আর লাস্ট ম্যাচে মোনাকোর সাথে। তো মানে আসলেই একটা স্ট্রং টিমের সাথে এমবাপ্পে কিরকম পারফর্ম করবে, এটা এখনো দেখার মানে বাকি আছে আর কি, যে ইউরোপিয়ান আমি, স্টেজে। হ্যাঁ, ইয়েস এক্স্যাক্টলি। আমার কাছে আসলে এমবাপ্পের বিগ টিমগুলোর সাথে পারফর্ম না করাটা শুধুমাত্র এটা যে এমবাপ্পের সমস্যা সেটা আমি বলবো না, এটা আসলে রিয়াল মাদ্রিদের সমস্যা। কিলিয়ান এমবাপ্পে আসলে যেসব টিমগুলোর সাথে গোল করেছেন, ওইসব টিমগুলো আসলে ডিফেন্সিভলি অতটা কম্প্যাক্ট ছিল না। অ্যান্ড যখনই আসলে হচ্ছে একটু ভালো শেপ, ভালো স্ট্রাকচারে সলিড কম্প্যাক্ট হচ্ছে গিয়ে ডিফেন্সের মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ টিম, মানে কোনো ফ্ল্যাঙ্ক থেকেই হোক, সেটা লেফট ফ্ল্যাঙ্ক, রাইট ফ্ল্যাঙ্ক, ফরওয়ার্ড, কোনো দিক থেকে হচ্ছে গিয়ে খেলাটাকে রিয়াল মাদ্রিদ ওপেন করতে পারে নাই। এন্ড হেন্স কিলিয়ান এমবাপ্পে আসলে পারফর্ম করতে পারে নাই। এটা আসলে রিয়াল মাদ্রিদের, মানে এটা রিয়াল মাদ্রিদেরই সমস্যা, বড় সমস্যা। রিয়াল মাদ্রিদ কান্ট প্লে বিগ গেমস। মোটামুটি এখন পর্যন্ত তারা হচ্ছে গিয়ে অ্যাটাকিং সাইডটা কোনোভাবেই ফ্লারিশ করতে পারে নাই বিগ গেম এখন পর্যন্ত। বাট রিয়াল মাদ্রিদ আসলে দেখা যাক সেকেন্ড রাউন্ড বা হচ্ছে গিয়ে তোমার কোয়ার্টার সেমিতে কেমন পারফর্ম করে আর কি, যারা কোয়ালিফাই করে অবভিয়াসলি। হ্যাঁ, আমরা আসলে হচ্ছে গিয়ে তোমার থেকে জানতে চাচ্ছিলাম ফরওয়ার্ড, মিডফিল্ডার, হ্যাঁ, ডিফেন্ডার এন্ড মিডফিল্ড। গোলকিপার। আচ্ছা, মিডফিল্ডে হয় মানে আমার হয় ফ্রেঙ্কি ডিয়ং, আর না হলে হচ্ছে মানে ভিতিনিয়া, এই দুইটার একটা। চুজ ওয়ান। মানে আই উড সে ভিতিনিয়া, বাট মানে ভিজিনা। মানে একটু 19-20 একটা মানে পার্থক্য আর কি, যে ফ্র্যাঙ্কির সাথে হয়তো মানে রেটিং বা অন্য কিছু তো এরকম না, বাট আমার মনে হয় যে মানে ফ্র্যাঙ্কি খুবই একটা মানে ভাইটাল পিস বার্সার জন্য। আর মানে মাদ্রিদের কোনো ডিফেন্ডার মিডফিল্ডারের কথা নাই বলি আমি। আচ্ছা, ওকে। ডিফেন্ডার বললা, তারপর হচ্ছে তুমি না, মিডফিল্ডার মিডফিল্ডার বললা, ডিফেন্ডার প্লিজ। ডিফেন্ডার আই ডোন্ট নো, মানে সালিবা। সালিফা, আচ্ছা, ভালো চয়েস। হুম। এন্ড গোলকিপার? গোলকিপার, না, গোলকিপারের আমি কোনো চয়েস নিচ্ছি না, আই এম নট শিওর। আচ্ছা, আমি আসলে তোমার সাথে এখানে হচ্ছে গিয়ে মোটামুটি কয়েকটা জিনিসে এগ্রি করি। আমার গোলকিপার থাকবে অবভিয়াসলি থিবো কোর্তোয়া। থিবো কোর্তোয়া আসলে বেশ কয়েকটা হিউমিলিয়েশন থেকে রিয়াল মাদ্রিদকে অলরেডি এই সিজনে হচ্ছে গিয়ে বের করে আনছে, স্পেশালি ইন দি ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ। ডিফেন্ডারের কথা বললে আমি আসলে সেন্টার ব্যাকদের কথা বলবো না, আমার ডিফেন্ডারের বললে আমার ফুল ব্যাকের কথা বলবো। নুনো মেনস, অফকোর্স নুনো মেনসের কথা আমার বলতেই হবে। হি ওয়াজ দ্য বেস্ট চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার সাথে ওই ম্যাচটার কথা আমার, মানে আমি প্রায় ভাবি, প্রায় হাইলাইটসটা দেখি ওনার। হি ওয়াজ ব্রিলিয়েন্ট অ্যান্ড হি ইজ স্টিল ব্রিলিয়েন্ট। অ্যান্ড দেখা যাক ওয়ার্ল্ড কাপে উনি কিরকম পারফর্ম করে। মিডফিল্ডের কথা বললে তুমি যেহেতু বিথিনিয়া বলেছো, আমি আই থিঙ্ক ফ্র্যাঙ্কি ডিয়ং আসলে আমার কাছে চ্যাম্পিয়ন্স লিগে মনে হয়েছে যে পেড্রি থেকেও বেটার বার্সেলোনার জন্য। অ্যান্ড আসলে বার্সেলোনার
সাকসেসের এখন যে ব্যাপারটা গত ১ বছর, ১.৫ বছর বা ২ বছর ধরে, আই থিংক এটা আসলে মেইনলি ২ টা বা ৩ টা পারসনের উপর হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ক্রেডিটটা যাবে অ্যান্ড ফ্র্যাঙ্কি ডি ওদের মধ্যে একজন অবভিয়াসলি। আর ফরওয়ার্ডের কথা বললে এটা আমার সারপ্রাইজ। মি বিইং এ রিয়াল মাদ্রিদ ফ্যান, আমি কিলিয়ান এমবাপ্পে বলতেছি না, আই থিংক ইটস মাইকেল অলিজে। মাইকেল অলিজে এখন ওয়ার্ল্ডের বেস্ট উইঙ্গার, ইভেন বেটার দেন লামিন ইয়ামাল। এটা তুমি এগ্রি করো কি না করো, আই ডোন্ট নো, বাট ফর মি মাইকেল অলিজে ইজ দ্য বেস্ট উইঙ্গার রাইট নাও। মানে এটা তো স্ট্যাট অনুযায়ী হয়তো বেটার, বাট মানে লামিন আই থিঙ্ক মানে সেন্সেশন, মানে লামিনের ম্যাচ দেখাটা হচ্ছে মানে এটা হ্যাঁ, আই মানে ডোন্ট নো। একটা সময় মানুষ এমন ছিল না যে ধরো যে নেইমার খেলতে নামবে, নেইমারের খেলা দেখবে। মানে নেইমার ভালো পারফর্ম করতেছে, ইটস নট দ্য মেইন থিং যে মানে নেইমার হচ্ছে গোল করতেছে, অ্যাসিস্ট করতেছে। দ্য থিং ইজ নেইমার খেলতেছে, ইটস এ জয় টু ওয়াচ। মানে লামিন ইয়ামালকে দেখলে এখন মানুষ এটা ফিল হয়। বাট স্টিল তুমি তো মানে স্ট্যাট দিকে তাকাইতে হবে। আই এনজয় ওয়াচিং লামিন ইয়ামাল, বাট তুমি যদি স্ট্যাটের দিকে তাকাও, অফকোর্স ইজ মাইকেল অলিজে। এন্ড আমার মনে হয় মাইকেল অলিজে আসলে এন্ড সত্যি কথা বলতে আসলে গত বছর মাইকেল অলিজের ব্যালন্ডের র্যাঙ্কিং ছিল 29, যেটা আসলে খুবই অবাক করা ছিল। মানে মোটামুটি গত সিজনে মাইকেল অলিজে 20টার মতো অ্যাসিস্ট করছে, 20 প্লাস অ্যাসিস্ট এন্ড মোটামুটি 20টা বা 21টার মতো গোল করছে। মানে খুবই শকিং ছিল দো যে মাইকেল অলিজে 29 শেষ করছে। সো ইয়া, আমার কাছে এখন মনে হয় ওয়ার্ল্ডের বেস্ট ফরওয়ার্ডদের মধ্যে একজন, স্পেশালি চ্যাম্পিয়ন্স লিগের কথা বললে মাইকেল অলিজে। এমন উনি যেভাবে 2026 শুরু করেছে, আই থিংক হি ইজ গোইং টু হ্যাভ এ ব্রিলিয়েন্ট ইয়ার। ওকে, আমরা হচ্ছে গেলাম। এখন হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে গিয়ে আমরা নিজেরা একটু সিমুলেট স্কোর করে প্রেডিকশন। আজকের 18টা গেমের প্রত্যেকটা গেমেরই একটা স্কোর প্রেডিকশন দিব। এন্ড তারপর হচ্ছে গিয়ে আমরা একটু টেবিলটা হচ্ছে গিয়ে দেখবো যে আসলে কোন টিম কোয়ালিফাই করতেছে, কোন টিম কোয়ালিফাই করতেছে না। বাই দ্য ওয়ে, যারা আমাদের কথাগুলো শুনছেন, এটা একদম আমরা হচ্ছে এখন নিজেরা করব। আসাদ হচ্ছে আমার পোস্ট, উনি ওনারটা নিজে করবে and আমি আমারটা নিজে করব। লেটস সি যে আসলে ও কেমন প্রেডিক্ট করতেছে and আমি কেমন প্রেডিক্ট করতেছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, তুমি যদি তোমার স্ক্রিনটা শেয়ার করতে প্লিজ। আচ্ছা, আমি আমার আমারটা, অলরেডি করা আছে আর কি, সো জাস্ট ওকে। ওইটাই দেখাচ্ছি। তুমি করে রাখছো, ভালো। হুম হুম। ওকে, ওকে, দেখা যাচ্ছে। এখনো আসে নাই, বাট হ্যাঁ, ওকে, আমি দেখছি। ওকে, আচ্ছা, প্রথম গেম থেকে শুরু করো। ও, হুম হুম। প্রথম গেম এটা হচ্ছে পিএসজি নিউক্যাসল। নিউক্যাসল জন্য এটা হচ্ছে অ্যাওয়ে ম্যাচ, সো আমি মনে করি এটা পিএসজি 3-1 জিতবে ইজিলি। আচ্ছা, ওয়াও, ম্যান সিটি ভার্সেস গ্যালাটাসারাই গেম। এই গেমটা নিয়ে আমাদের আসলে একটু কথা বলা হুম। উচিত। গ্যালাটাসারাই আমি লিভারপুলকে হচ্ছে যে হুম বেশ ভালোভাবেই হচ্ছে হারাইছিল, যতটুকু আমার মনে আছে। এন্ড ম্যানচেস্টার সিটি আসলে বড় গ্রিনটের সাথে হচ্ছে গিয়ে 3-0 হেরে গেছে। আমি তুমি একসাথে খেলাটা দেখছিলাম। এন্ড হচ্ছে ম্যানচেস্টার সিটি তার আগে প্রিমিয়ার লিগে হচ্ছে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে গেছিল পর দুটো ম্যাচ। গ্যালাটাসারাইয়ের সাথে গেমটা খুবই ইম্পর্টেন্ট ম্যানচেস্টার সিটির জন্য, বাট ম্যানচেস্টার সিটির আসলে যেই ফর্ম, আমি তোমার রেজাল্টের সাথে প্রায় এগ্রি করি। আমি 2-2, মানে এটা একটা খুব ভালো গেম হবে এন্ড আই ডোন্ট থিংক হাল্যান্ড গোল করবে। এটা হচ্ছে আমার এই আচ্ছা, তোর গেমের হট টেক। প্রেডিকশন দেখা যাবে তো, যাই হোক মানে তোর প্রেডিকশনটা দেখা যাবে তখনই বলিস। লিভারপুল কারাবাগ, ওকে, ইয়া, অফ কোর্স, ইজি উইন ফর মানে লিভারপুল এন্ড লিভারপুল আমি ভাবতেছি যে অ্যানফিল্ডে হচ্ছে মানে কারাবাগ মানে জাস্ট ইজিলি জিতবে এটা। আর ম্যান ইয়া। সিটির ক্ষেত্রে হচ্ছে এটা কি মানে গ্যালাতাসারের ম্যাচে তো আজকে আবার দুইজন পুরাতন ম্যান সিটির প্লেয়ার হচ্ছে আজকে তাদের মানে ফর্মার ক্লাবের সাথে দেখা করবে, গুন্দোগান আর লিরয় সানে। দেখা যাক। ওকে, তারপর খুবই ডটমুন্ড, ইন্টারেস্টিং একটা আমি রেজাল্ট। ভাবতেছি যে ইন্টার আজকে হয়তো ইন্টার ডটমুন্ড ডিসঅ্যাপয়েন্ট করবে 2-1, ও মাই মানে গড। তাহলে তুমি বলতেছো যে ইন্টার হচ্ছে হ্যাঁ, কোয়ালিফাই আবার করবে না ম্যাচটা টপ 8? ডটমুন্ডের মাঠে, তো হ্যাঁ, ইন্টার টপ 8 এ আমার মনে হচ্ছে যে কোয়ালিফাই করবে না। আর ইন্টারের সম্ভবত আজকে অনেকগুলো প্লেয়ার হচ্ছে মানে যদি সেকেন্ড ইয়েলো খায় তখন তারা হচ্ছে পরের ম্যাচটা মিস করবে। সম্ভবত আলেসান্দ্রো বাস্তুনি, তারপরে আর কয়জনে তো মনে হয় ইয়াতে আছে। আর ইন্টার আজকে সম্ভবত অনেকগুলো প্লেয়ারও নেই। লাউতারো, আচ্ছা হ্যাঁ, লাউতারো সম্ভবত মানে আরেকটা ইয়েলোতে আছে। আর আজকে সম্ভবত হাকান সারানোগ্লু নেই, না? হ্যাঁ, আকাশ চালানো নেই। ইয়া, হ্যাঁ। আর বার্সা কোপেনহেগেন এটা মানে বার্সা ওভারকিল করবে। মানে ইয়া, আমি 5-2 আমি এরকম একটা এটাতে স্কোর এগ্রি লাইন করি। 5 এখন। স্কোর লাইন, ইয়া। আর্সেনালের এই ম্যাচটা মানে 7-0, যদিও 7-1 হইলে বেটার হইতো, বাট Yeah, okay. 7 নিয়ে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। I হ্যাঁ, agree, I হ্যাঁ, agree. হ্যাঁ, Who knows, হতে 7-1 বা পারে। 8-2 মানে আর্সেনাল যদি 8টা গোল করে আমি চাই যে কাইরা 8-2, I would love অটোমেটিক্যালি 8-2, মানে 8-2 হ্যাঁ, হলে হ্যাঁ, আমার সমস্যা নাই। দুইটা গোল 8-2, করতে দিক বা 7 গোল করে হ্যাঁ, হচ্ছে একটা গোল করতে দিক। মানে ওকে, এটাই। জাস্ট ফর দ্য সেক অফ এক্সাক্টলি, দ্য তো গেম। ফাইন, আমার এটা সমস্যা নাই।
হ্যাঁ, ভিয়ারিয়াল ডিসঅ্যাপয়েন্টিং। লেভারকুসেন ভিয়ারিয়াল জিততেছে না আজকে লেভারকুসেনের মাঠে। মানে হ্যাঁ, এমনিতেই আচ্ছা তো ফুল এটা নিয়ে একটু ক্যাম্পেইনে কথা বলা ডিসঅ্যাপয়েন্ট দরকার। করছে। একটু বিয়ারিয়াল নিয়ে কথা বলি। বিয়ারিয়াল, নেপোলি দুটো ক্লাব যারা হচ্ছে গিয়ে তাদের লিগে খুবই ভালো পজিশনে আছে, বাট চ্যাম্পিয়ন্স লিগে দে আর মানে আন্ডার পারফর্মিং। শুধু জাস্ট আন্ডার পারফর্মিং না, বিলো এভারেজ। বিলো হুম। এভারেজ খুবই মানে যাই হোক। সো হ্যাঁ, আমি নাপোলি তোমার সাথে agree করি। সম্ভবত লিগেও এখন বাজে অবস্থায় আছে। লিগে সম্ভবত হ্যাঁ, লাস্ট সেটার জন্য 5টা ম্যাচ বলছি। জিতে নেয়। লেভারকুসেন, ভিয়ারিয়াল হ্যাঁ 3-1 আমি হুম। এগ্রি করি। অ্যাটলেটিকো বড় টিম। তারপর আই থিংক অ্যাটলেটিকোকে আরো বেশি গোল করা উচিত হ্যাঁ, যদি মানে তারা আই টপ থিংক আজকে লিগে কোয়ালিফাই করতে চায়। এতিম মাদ্রিদ আজকে মানে 4 গোল করবেই, এটা আমার মনে হচ্ছে। বাট হু নোজ, হয়তো বেনফিকা, রিয়াল মাদ্রিদ, এতিম মাদ্রিদ ওরা হচ্ছে কি হেরেও বসতে পারে। ইউ নেভার নো হ্যাঁ, উইথ দেম। তারপর হচ্ছে রিয়াল মাদ্রিদ। আমার হ্যাঁ, মনে হয় আজকে রিয়াল মাদ্রিদ জিতবে। মানে 2-0 হয়তো, মানে পেনাল্টি এ অফকোর্স ফেভার এটা রিয়াল জেতা উচিত। মাদ্রিদও হইতে পারে। আমরা হু আসবো নোস? রিয়াল মাদ্রিদ গেমে একটু কথা বলবো গেম হ্যাঁ। নিয়ে। ও আর মাই গড! এই সো এই যে টটেনহাম আসলে ফ্র্যাঙ্কফুর্ট, মানে গাইস, ইটস টটেনহাম। এই জিনিসটা ঘটতে পারে আজকে। আর ম্যাচটা হচ্ছে মানে ফ্র্যাঙ্কফুর্টের হোম গ্রাউন্ডে। সো মানে একটা ইয়া আমি আশা করতেছি যে একটা মানে ডিসঅ্যাপয়েন্টিং স্কোর হয়তো হবেই। মানে হ্যাঁ, মানে ইউ নেভার নো টটেনহাম, রাইট? হ্যাঁ, ইউ নেভার নো টটেনহাম। আর গাইস, ইটস টটেনহাম। হয়তো এটা বলে আজকে ফ্র্যাঙ্কফুর্টের মানে প্লেয়াররা হচ্ছে পুরা লকড ইন হয়ে যাবে। তারপর আমার কাছে কেন যেন মনে হয় টটেনহাম যদি আজকে ম্যাচটা গেম হারে তাহলে কিন্তু থমাস ফ্র্যাঙ্ককে স্যাক করতে পারে টটেনহাম। টটেনহাম হুম, থমাস ফ্র্যাঙ্ক সম্ভবত যে ইউসিএল এর টেবিলের টপ 8 এ থাকার কারণেই হচ্ছে সম্ভবত এতদিন ধরে স্যাকড হয় নাই। হ্যাঁ, তো আজকে যদি হারে তাহলে অফকোর্স স্যাক হবে। হুম, নতুন বছরের শুরুটা তো স্যাক। আসলে প্রিমিয়ার লিগে অলরেডি বেশ কয়েকজন ম্যানেজার চেঞ্জ হয়ে গেছে। সো ইউ নেভার নো। হ্যাঁ, মানে আর চ্যাম্পিয়ন্স লিগের তো টপ 8 এর মানে টেবিলটা দেখলে মানে বোঝা যায় মানে হোয়াট ইজ টটেনহাম ডুইং দেয়ার? মানে টটেনহাম কেন এখানে টপ 8 এ? এটা তো আসলেই অবাক করার বিষয়। আর আজকে পরেরটা দেখ। আ মার্সেই আর ক্লাব ব্রুজ, মানে ক্লাব ব্রুজ আমার মনে হয় না যে জিতবে আজকে মার্সেইয়ের সাথে। আমার মনে হচ্ছে মার্সেই এটা ইজিলি জিতবে। আর খেলা তো মার্সেইয়ের হোম গ্রাউন্ডেই। সো হ্যাঁ, মানে আই তবে হোপ। ক্লাব না, না, না। ব্রুজিয়া খেলা হচ্ছে ক্লাব ব্রুজের মাঠে। বাট আই থিংক মার্সেই উইল টেক দিস ওয়ান। মানে হ্যাঁ, জিতবে এটা। ক্লাব ব্রুজের একটা গেমের কথা আমি একটু বলতে চাই এগেইনস্ট বার্সেলোনা। বার্সার সাথে? মানে হ্যাঁ, বার্সেলোনাকে যেভাবে আসলে ক্লাব ব্রুজ পুরোপুরি হচ্ছে ওপেন করে ফেলছে, মানে হুম, অন্য ইউরোপের বেশ বড় ক্লাব ইভেন রিয়াল মাদ্রিদ আসলে এভাবে মানে বার্সেলোনাকে এক্সপোজ করতে পারে নাই টু বি অনেস্ট। ক্লাব ব্রুজ যেটা হুম, করছে হুম। সত্যি কথা বলতে গেলে। বাট আজকে ক্লাব ব্রুজের মেইন ম্যান গুলা মানে অনেকেই ইনজুর্ড, মানে অ্যাভেলেবেল না। সো আই থিংক ইটস ফেয়ার যে আজকে মার্সেই জিতবে। আর পিএসভি বায়ার্নের হচ্ছে মানে ম্যাচটা কি বায়ার্ন অলরেডি কোয়ালিফাইড। সো আই থিংক বায়ার্ন হ্যাঁ, উইল টেক দিস ম্যাচ মানে হ্যাঁ, লাইটলি। আসলে এবং কয়েকজন পিএসভির ফুটবলারকে হোম হয়তো রেস্ট গ্রাউন্ডে ম্যাচ দিতে তো পারে। আজকে হয়তো মানে 2-2 ড্র হতে পারে। আয়াক্স আয়াক্সের তো মানে রিসেন্ট অলিম্পিক ফর্ম আচ্ছা খুবই ওকে। বাজে। বাট বাট সত্যি কথা বলতে এই গেমটা নিয়ে উই ডোন্ট কেয়ার। আমরা পরের বিগ হ্যাঁ, গেমটার দিকে যাব। নেপোলি চেলসি। ওয়াও! হ্যাঁ, ওয়াও! নাপোলি চেলসি। আই থিংক যে মানে নাপোলি মানে এখন একটা খুবই বাজে অবস্থায় আছে। অ্যান্ড এটা নেপোলির হোম গ্রাউন্ডে খেলার অলরেডি তো সম্ভবত মানে অফ দ্য ফিল্ডে অনেক ঘটনা ঘটতেছে। আই থিংক নেপোলি উইল টেক দিস। মানে একটা মানে আপসেট একটা। নেপোলিতে আসলে হুম, নেপোলির গেমটা খুবই স্পেশাল একটা খেলা। অ্যান্টোনিও কন্তে, ফরমার চেলসি ম্যানেজার, হুম, হুম, হুম। কেভিন ডি ব্রুইন, তারপর হচ্ছে গিয়ে তোমার স্কট ম্যাকটমিনে, তারপর তোমার রাসমুস হয়লুন্ড, এরা সবাই কেভিন ডি প্রিমিয়ার লিগে ব্রুইন ইনজুর্ড, ইনজুর্ড আই নো আজকে ইনজুর, খেলবে। বাট তারপরও হচ্ছে উনি তো আসলে নেপোলি স্কোয়াডেরই একজন মেম্বার। ওরা হুম, সবাই হচ্ছে চেলসির এগেইনস্টে খেলতে যাচ্ছে। খুবই ইন্টারেস্টিং একটা হুম। গেম হবে। এই গেমটার দিকে আসলে আচ্ছা। খুব ভালোভাবে নজর রাখা উচিত আমাদের সবাইকে। অ্যান্ড এটা ইউভেন্টাস আসলে অনেক মোনাকো। আচ্ছা, হ্যাঁ। অফ কোর্স ইউভেন্টাস। বাই দ্য ওয়ে, তুমি কি আমার সাথে এটাতে এগ্রি করো? কেনান কোনটা? ইলদিজ ফুটবলের এখন মোস্ট হ্যান্ডসাম ফুটবলার। সাউন্ডস গে ডু ইউ বাট এগ্রি ওকে। উইথ মি? ওয়েল, হ্যাঁ, হ্যাঁ হতে পারে। আই ডোন্ট নো। আচ্ছা, ওকে, উড আচ্ছা। ইউ টেক কেনান ইয়েলদিজ অর ফেমবয় আড্ডা? কেনান ইলদিজ, অফ কোর্স। আই লাভ কেনান ইলদিজ। আচ্ছা, তারপর আটালান্টা মানে আগের ম্যাচ তো বটল করছেন। আই থিংক হ্যাঁ, মানে আটালান্টা এটা আমি খুবই ইজিলি জিতবে। ডিসঅ্যাপয়েন্টেড আটালান্টাকে নিয়ে। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। মানে হোয়াই? হেইট ওয়াজ তো ঠিকমতো দিতে আটালান্টা পারলো না। আজকে আরো বড় ব্যবধানে জেতা উচিত। হ্যাঁ, বাট আজকে অ্যাওয়ে গ্রাউন্ডে খেলা তো, সো আই থিংক মানে হ্যাঁ, 3-1 হ্যাঁ। একটা ফেয়ার স্কোর। আর স্পোর্টিং সিপি অ্যাথলেটিক ক্লাব ডিসঅ্যাপয়েন্টিং একটা ক্লাব। অ্যাথলেটিক ক্লাব মানে আমি শিওর অ্যাথলেটিক ক্লাব আজকে জিতবে না। স্পোর্টিং সিপি ইজ টেকিং দিস ওয়ান। স্পোর্টিং সিপি জিতবে 2-1 এ। তাহলে হচ্ছে টপ 8 এর মধ্যে সবচেয়ে মানে বড় চমকটা হচ্ছে স্পোর্টিং লিসবন। আচ্ছা, ও টপ 8 এ চলে গেছে। ইয়েস, হ্যাঁ, টপ হ্যাঁ। 8 এ ছিল।
মানে আমার মনে হয় না যে আজকে অ্যাথলেটিক ক্লাব জিতবে। এদের চ্যাম্পিয়ন্স লিগে ফর মাহামুরি তো ভালো না। এর আগের ম্যাচটা তো মনে হয় কোনো না আটালান্টার সাথে মানে আই ডোন্ট নো কেমনে জিতছে। আচ্ছা। সো তুমি যদি তোমার টেবিলটা দেখাও আমাদেরকে। লেটস সি। আচ্ছা, এরপরের ম্যাচ উই ডোন্ট কেয়ার। আসলে আচ্ছা, এরপরের হ্যাঁ, ম্যাচ ইয়া নিয়ে we don't care। অবভিয়াসলি। আচ্ছা, তখন আমার টেবিল ১, ২, ৩ একই ওকে। থাকতেছে। লিভারপুল আর্সেনাল, ৪। অফ কোর্স আর্সেনাল বিং আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, হুম, um, হ্যাঁ। লিভারপুল, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, প্যারিস সেন্ট জার্মেন, আচ্ছা, বার্সেলোনা, স্পোর্টিং সিপিটা আতলেতিকো। হচ্ছে তাহলে এখানে মানে মেইন চমক। যে হ্যাঁ, স্পোর্টিং সিপি মেইন তো জব এইটা আসার এক্স্যাক্টলি। কথা। এর কথা, আই হ্যাঁ। হোপ না তো আসুক। মোটামুটি হচ্ছে গিয়ে তোমার আটালান্টা হচ্ছে গিয়ে, হ্যাঁ, আটালান্টা হুম, পয়েন্ট ডিফারেন্সের কারণে হচ্ছে গিয়ে ৯ শেষ করবে। হুম, হুম, হুম। বাট হ্যাঁ, প্লে অফে বেশ কয়েকটা খুব ভালো ভালো খেলা হবে। লাইক হু নোস, হয়তো ইন্টার মিলান এন্ড ইভেন্টাস ম্যানচেস্টার সিটির গেম হয়ে যেতে পারে। খুবই হুম, ভালো হুম। গেম হবে। ইভেন ডটমুন্ড টটনহাম উড বি a great game. তারপর ম্যান সিটি 13, চেলসি, নিউক্যাসল ওয়াও, ওকে। 14। তাহলে চেলসি ইন্টার খুব ভালো একটা খেলা হবে। হুম, হুম। আচ্ছা, ওকে, আমি হচ্ছে গিয়ে এখন আমার স্ক্রিনটা শেয়ার করবো, এন্ড শেয়ার করে হচ্ছে গিয়ে আমি আম, আমার হচ্ছে গিয়ে ব্র্যাকেটটা কমপ্লিট করার চেষ্টা করবো আর কি। দেখি, লেটস সি। দেখা যাচ্ছে আই গেস। ওকে, হ্যাঁ। তো আমি হুম, আমারটা রেডি করা নাই, আমি তোমার সাথে এই কথা বলতে বলতে রেডি করব। প্রথমটা হচ্ছে হুম। গিয়ে আমার মোটামুটি মনে হয় তোমার সাথে আমারটা সিমিলার হবে। আই এম গোয়িং ফর 3-1। নিউক্যাসলের একজন গোল করবে। ও সরি, 4-1 হয়ে গেছে। এই গেমটা মনে হয় এমনিতেই হাই স্কোরিং ম্যাচ হবে। হ্যাঁ, ম্যান সিটি গ্যালাটাসারের গেমটাতে আমি আসলে খুবই হাই স্কোরিং আশা করতেছি। ওকে, বাট নট 5-6। ও মাই গড। ওকে, দ্যাটস মাই প্রেডিকশন। ও সরি, স্টিল ড্র। 3-3। 3-3 ড্র, ইয়া। আমার মনে হয় লিভারপুল আজকে 4টা দিবে কারাবাককে। আচ্ছা, আজকে কি ফ্লোরিয়ান উইর্টজ গোল করবে? ইয়েস, ইয়েস। বাই দ্য ওয়ে, ফ্লোরিয়ান ব্রুলস কিন্তু এখন আসলে বেশ ভালো খেলতেছে। হি ইজ নট দ্যাট গাই এনিমোর, যারে আমরা আসলে প্রতি উইকে টল করতাম। হ্যাঁ, অ্যাস একাডেমির গ্র্যাজুয়েট এখন। হ্যাঁ। ইন্টার মিলান, আমি তোমার সাথে আসলে স্লাইটলি ডিসএগ্রি করি। ইন্টার মিলান উইল উইন দিস ওয়ান। ইন্টার মিলানের মাস্ট উইন গেম। ইন্টার মিলানের জেতা হুম, উচিত, এটা হচ্ছে কথা। বাট আই থিঙ্ক দিস উইল বি রেজাল্ট এমন হবে 3-1। অ্যান্ড হুম। এই গেমটা, এটা আসলে একটা হাই স্কোরিং গেম হবে। অফকোর্স বার্সেলোনা উইল ফ্লাই হাই কোপেনহেগেনের সাথে 4। বাট বাট ইউ নেভার নো উইথ বার্সেলোনা। হুম, হুম, হুম। বার্সেলোনা আসলে যেহেতু মানে বার্সার ইউসিএল এ আজকে পতন করা মানে যে ২টা রেকর্ড, মেইন ম্যান বাট স্টিল আমি আসলে হানসি ফ্লিকের বার্সেলোনাকেও ওই একই রকম বটল বার্সেলোনা দেখতে চাই না। ওই জন্য আসলে আই থিঙ্ক বার্সেলোনা উইল গেট দ্য রেজাল্ট। হুম, হুম। এই গেমটা নিয়ে আমি তোমার সাথে মোটামুটি এগ্রি করি, বাট আই ডোন্ট থিঙ্ক 7 গোল হবে। আমি 5-এ গিয়ে শেষ করবো আর কি। না মানে ফর দ্য 5-এর লাভ অফ দ্য বেশি, গেম আই ৭ গোল করা উচিত। ৭-১ এ স্কোরটা হওয়া উচিত। দেখা যায়। 7 গোল, 7-1, 8-2, আই উড টেক এনিথিং যদি 5-এর হ্যাঁ, বেশি হয়। এন্ড হ্যাঁ। কায়রাত আলমেদি গোল করা উচিত। আমার কাছে মনে হয় কায়রাত আলমেদি হচ্ছে কি গোল করলে এটা ওদের কাছে আসলে একটা উইন, টু বি সেট পিস অনেস্ট। থেকে করুক তাও। ভিয়ারিয়াল, মানে ধর কর্নার থেকে। হ্যাঁ, 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 অফ কোর্স দ্যাট উড বি সামথিং ইন্টারেস্টিং। ওকে, লেভারকুসেন, আমি চাই লুকাস বাস্কেস আবার গোল করুক। গোটকেস গোল করবে তাহলে? আই হোপ, আই রিয়েলি হোপ। এটা আমার হট টেক এই গেমের। অ্যাটলেটিকো মাদ্রিদ বোরো গ্লিমট, আই এম গোয়িং ফর অ্যাটলেটিকো মাদ্রিদ 5। কারণ কেন আমি 5 বললাম, হুম, অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু অলরেডি হচ্ছে ফ্র্যাঙ্কফুর্টের সাথে বেশ ভালো একটা হচ্ছে জয় পেয়েছিল। সো বোরো গ্লিমট আই ডোন্ট থিঙ্ক ফ্র্যাঙ্কফুর্টের থেকেও বেটার। সো ওকে, দিস ইজ মাই গেম। এই গেমটার জন্য আমি আসলে একটা সলিড প্রেডিকশন দিব। মাই প্রেডিকশন ইজ 3-0 রিয়াল মাদ্রিদ। ওকে, এমবাপ্পে গোল টটনহাম করবে? ফ্র্যাঙ্কফুর্ট, গোল কে করবে সেটা আমরা রিয়াল মাদ্রিদ বেনফিকা গেম নিয়ে কথা বলবো, তখন আসতেছি। টটনহাম ফ্র্যাঙ্কফুর্ট, হ্যাঁ, টটেনহাম একটা গোল করবে, ফ্র্যাঙ্কফুর্ট একটা গোল করবে। ওকে, মানে আজকে আমি আমরা এটা দেখবো না যে গাইস ইটস টটেনহাম, মানে এটা মানে তোর কাছে এটা আই মনে হয় ডোন্ট না? থিঙ্ক, কারণ টটেনহামের আসলে মানে কোনো কম্পিটিশনে যদি কম্পিট করার মতো থাকে পজিশন, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। সো
আমি আসলে টটনহামকে এত তাড়াতাড়ি পুরো সিজন থেকে বাদ দিয়ে দিতে চাইতেছি না। সেজন্য আসলে টটনহামকে আমি না চাই আমি টটনহাম মানে স্টে করুক। চাচ্ছি, দেখা যাক। না আমি চাই আজকে মানে মানে এই জিনিসটা ঘটুক যে মানে ল্যাডস ইটস টটেনহাম, এটা এটা বলে আজকে ফ্র্যাঙ্কফুর্ট একটা আপসেট পুল করবে। দেখা যাক, দেখা যাক। ওকে, বায়ার্ন পিএসভি মানে I don't know. Who knows? I'm going for an upset. পিএসভি 1-0 এ মানে জেতার 1-0 বা 2-0 এ জেতার চান্স বেশি, যে মানে একটা গোল I'm করার পর going for হচ্ছে an upset. আরাম করে খেলে। Uh, Ajax Olympiacos এর গেম, উই Ajax ডোন্ট কেয়ার, মোটামুটি উই ডোন্ট কেয়ার, দুই কেয়ার, বাট একটা প্রেডিকশন দিতে হবে, and I'm going for 3-2 Ajax. ওকে, এই গেমটা এইটা নিয়ে আসলে আমি খুবই কনফিউজড, বাট আই থিংক চেলসি গেমটা বের চেলসি। করবে। এস্তেবাও জুয়া পেড্রো ওরা গেমটা বের করে ফেলবে আই থিংক। ফুটবলার্স, রাইট? তুমি কি, বাই দ্য ওয়ে, তুমি কি এস্তেবাওকে নিয়ে খুবই হোপফুল? হোয়াট ডু ইউ থিংক? আমি তো এনরিককে নিয়ে অনেক বেশি হোপফুল। টেল মি অ্যাবাউট এস্তেবাও। ওকে, হ্যাঁ, আচ্ছা, ভালো কথা, আমরা একটু এনরিক নিয়ে কথা বলতে পারি। তুমি তো এনরিকের খেলা দেখছো, বাই দ্য ওয়ে। হোয়াট ডু ইউ থিংক হ্যাঁ, অ্যাবাউট এনরিক? মানে আমার এখন এটা বিরক্ত লাগছে, সাবি আলোনসো কেন রাইট উইং এ খেলায় না এনরিককে। এনরিকের ওই পেসটা আছে, মানে ওই যে মানে একটা হ্যাঁ, এক্সপ্লোসিভ পার্স যেটা ওইটা আছে, এনরিক কেন খেলায় না আমি এটা বুঝতেছি না। মানে ফ্র্যাঙ্কোর আমার সাথে তো কাছে মনে হচ্ছে হয় আসলে একটা সবচেয়ে খেলানো ভালো যেত। হতো তোমার মাস্তানতুনো এনরিককে হচ্ছে রাইট সাইডে ট্রাই করানো, ভিনিসিয়াস রড্রিগোকে হচ্ছে লেফট সাইডে ট্রাই করানো। আই হ্যাঁ, উড মানে লাভ এই টু ক্ষেত্রে সি দেখ দেম মানে লাইক দিস। মাস্তানতুন হচ্ছে ইনজুরিও হয়েছে, সো মানে হয়তো ওই মানে হ্যাঁ, মাস্তানতুনোর হয়তো ওই তাহলে সময় ওই এনরিক পারিশ করতো। হ্যাঁ 58টা 5 লেটস গোল সি। দিবে তোর মনে হয়? আই থিংক ইয়েস, ইয়েস, আই থিংক আটারোন্টা 5টা গোল দেওয়ার মতো ক্যাপেবল একটা টিম। দ্যাটস ওয়াই আই এম হ্যাঁ গোইং ফর ওইটা। আটারোন্টা 5। মানে আটালান্তার আসলে এই গেমে আসলে মানে জিততে হবে, এটা হচ্ছে আটালান্তার কথা। আটালান্তা যদি হারেও হ্যাঁ, আটালান্তা আসলে প্লে অফ খেলবে। স্পোর্টিং ইট ডাজন্ট সিপির জন্য ম্যাটার। এটা অ্যাওয়ে ম্যাচ, তুই শিওর যে স্পোর্টিং সিপি 4টা গোল দিবে? আম সরি, একটু ভুল হয়েছে এখানে। ওকে, আই এম গোইং ফর 3-1 এন্ড লুইস স্টিল সুয়ারেজ কিন্তু গোল করবে। স্পোর্টিং। বাই হ্যাঁ দ্য ওয়ে, লুইস সুয়ারেজ। স্পোর্টিং লিসবন কিন্তু আরেকটা স্টার ক্রিয়েট করতেছে ওদের লিগে, ওদের টিমে, লুইস সুয়ারেজ। উনি আসলে মোটামুটি এই সিজনে 21 গেমে মনে হয় 23টা কি 24টা গোল করছে। গত সিজনে আমরা ভিক্টর ব্রো ইয়োকেরেশকে দেখছি, এই সিজনে ব্রো লুইস উই সুয়ারেজ। শুডন্ট টেক দিস লিগ সিরিয়াসলি। এবার কাকে স্ক্যাম করবে এটা হচ্ছে দেখার বিষয়। মানে ডু ইউ থিংক আর্সেনাল ইজ উইনিং ভিক্টর ইয়োকেরেশ? একটা অনেস্ট অপিনিয়ন দাও। কি কি আর্সেনাল? আর্সেনাল হচ্ছে গিয়ে ভিক্টর ইয়োকেরেশের হচ্ছে গিয়ে গোল স্কোরিং যে প্রাওয়েসটা, এটাকে ওনারা মিকেল আর্তেতা ঠিকমতো ইউটিলাইজ করতেছে না। এটা কি তুমি এগ্রি করো আমার সাথে? মানে সামওয়াট এগ্রি করি, বাট মানে মানে মিকেল আর্তেতা আসলে মানে সেট পিস থেকে এদের সম্ভবত গোলের পার্সেন্টেজ হচ্ছে 37 অর সামথিং বা 35। তো এতগুলো অ্যাটাকার কিনে কি লাভ হয়েছে তাহলে? হ্যাঁ, সেটা আমি বলতেছি। মানে ভিক্টর ইয়োকেরেশ কিন্তু একটা ফিনোমেনাল গোল স্কোরার, এন্ড আই থিংক উনি ম্যানচেস্টার সিটি হোক বা তোমার বায়ার্ন মিউনিক হোক, এসব ক্লাবে গেলে উনি বাট মানে ভিক্টর 40 ইয়োকরেশ something কিরকম, গোল ও তো সম্ভবত করতে হচ্ছে পারতো। মানে পুরো বল নিবে, নিয়ে তারপর এটা নিয়ে একটা রান, মানে মানে বল ক্যারি করে এরকম একটা, মানে আর্সেনাল কি ওইরকম গেম প্লে খেলে? আর না, ভিক্টর আর্সেনাল ইয়োকরেশ তো হচ্ছে তোর মানে ফার্স্ট টাচ তো সম্ভবত জঘন্য। এটা তো সম্ভবত হ্যাঁ, তুই আর ফার্স্ট আমি দুজনে এগ্রি। বাই দ্য ওয়ে, আমরা আসলে দুজনেই যে প্রেডিকশন গুলো দিছি গেমের, আমরা কিন্তু একটা গেমও ড্র রাখিনি। ড্র রাখছি, বাট নীল নীল কোনো গেম আমরা রাখিনি। সো আমরা না আমরা আমি আসলে লাস্টের হচ্ছে গেমটা গিয়ে সম্ভবত নীল নীল রাখছি, কারণ মানে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, সো আমি মানে আচ্ছা, বাট আমি ওই গেমটা আসলে স্লাভিয়া প্রাগকে দিয়ে দিতে চাই। স্লাভিয়া প্রাগ 1-0। সো আমি একটু আমার টেবিলটা দেখাবো। দেখো একটু তুমি আমার টেবিলটা, এন্ড হোয়াট ডু ইউ থিংক একটু যদি বলো আমাকে। আর্সেনাল অবশ্যই টপে শেষ করবে, রিয়াল মাদ্রিদ সেকেন্ডে শেষ করবে। যেহেতু আমি হচ্ছে বায়ার্ন মিউনিখকে আপসেটের দিকে রাখতেছি, সো বায়ার্ন মিউনিখ থার্ডে শেষ করবে, লিভারপুল ফোর্থ, টটেনহাম ও মাই গড ফিফথ, প্যারিস সেন্ট জার্মেন সিক্সথ, অ্যাটলেটিকো মাদ্রিদ সেভেন্থ, এন্ড এইটে হচ্ছে বার্সেলোনা শেষ করবে, এন্ড স্পোর্টিং লিসবন হচ্ছে গিয়ে গোল ডিফারেন্সও না, আমার প্রেডিকশন হ্যাঁ গোল। অনুযায়ী যেহেতু বার্সেলোনা বেশি গোল করছে সেজন্য বার্সেলোনা হচ্ছে টপ 8 এ থাকবে, এন্ড স্পোর্টিং লিসবন হচ্ছে 9th এ শেষ করবে, অ্যাকর্ডিং টু মাই প্রেডিকশন। মানে আমি যে স্কোর লাইনটা প্রেডিক্ট করছি। এন্ড বাকিগুলো দেখছো চেলসি, আটালান্টা, ইন্টার, ইউভেন্টাস, ম্যানচেস্টার সিটি, নিউক্যাসল, লেভারকুজেন, ডর্টমুন্ড, তোর আর আমার তো গ্যালাটাসারাই। আহামরি কোনো পার্থক্য নাই, জাস্ট আমার হচ্ছে যে আহামরি কোনো স্পোর্টিং পার্থক্য সিপি, নেই, কয়েকটা স্পোর্টিং হচ্ছে গিয়ে সিপি। পার্থক্য আর কি। মোটামুটি তাহলে যা দেখা যাচ্ছে যে আসলে অনেকগুলো বড় বড় টিম হচ্ছে গিয়ে তোমার মিস করবে টপ 8, এন্ড প্লে অফে হচ্ছে গিয়ে বেশ কিছু ক্লাসিক ইউরোপিয়ান ম্যাচ আমরা দেখবো।
এটা হচ্ছে কি আমার প্রেডিকশন। তো হচ্ছে গিয়ে আমরা মোটামুটি প্রেডিকশনের জায়গাটা শেষ করে আসলাম। এখন হচ্ছে গিয়ে আমরা একটু রিয়াল মাদ্রিদকে নিয়ে কথা বলবো। রিয়াল মাদ্রিদ বেনফিকা ম্যাচ খুবই স্পেশাল একটা গেম, খুবই স্পেশাল। হ্যাঁ, এবং মানে হিস্টোরিক্যালি দেখলে তো রিয়াল মাদ্রিদ এখানে অনেক বেশি স্ট্রাগল করছে, শুধু একটা জিতছে। এদের কত দ্য 4টা। থিং ইজ রিয়াল মাদ্রিদ বেনফিকার সাথে তোমার 60 ইয়ার্স পর খেলবে। সো আসলে এটা এই গেমটা হচ্ছে গিয়ে তোমার মোটামুটি 60 ইয়ার্স বলতে পারো। আসলেই। ইয়েস, এক্স্যাক্টলি আফটার 60 ইয়ার্স, এক্স্যাক্টলি বলে যে 62 বছর পরে। ওই যে লাস্ট চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালটাই কি এদের মাঝে হয়েছিল নাকি ফ্রেন্ডলি মোস্ট ছিল? প্রবাবলি ইয়েস, ইয়েস, ওইটাই শেষ গেম ছিল। তো হ্যাঁ, 62 বছর পরে বেনফিকার সাথে হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদের গেম। আই থিংক তুমি হচ্ছে গিয়ে বেনফিকা স্টেডিয়ামটার নাম জানো, স্তাদিও হুম, দা লুজ। এটাকে হচ্ছে গিয়ে আরেকটা নাম, এটাকে বলে স্তাদিও লিসবোয়া। খুবই খুবই ইমোশনাল একটা গ্রাউন্ড রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য, স্পেশালি লাডেন। আমাদের জেনারেশনের হ্যাঁ, রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য। এই মাঠে রিয়াল মাদ্রিদ হচ্ছে লা ডেসিমা জিতে। এন্ড হচ্ছে গিয়ে এই মাঠের মেমোরিজ আসলে সবার মনে আছে। রিয়াল মাদ্রিদের কারেন্ট যে মডার্ন হিস্ট্রি, এই গেমটার পরে এই মাঠে হচ্ছে ওই হিস্ট্রি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। দেন হচ্ছে গিয়ে বেনফিকার ম্যানেজার হোসে মরিনিও, রিয়াল মাদ্রিদের ম্যানেজার আলভারো আলবেলোয়া। আলবেলোয়া নিজেকে একজন মরিনিস্তা দাবি করে। হি থিংকস হি ইজ দ্য বিগেস্ট ফ্যান অফ মরিনিও। তারপর হচ্ছে গিয়ে তোমার ধরো আন্দ্রা কারারাস হচ্ছে গিয়ে তার সাবেক ক্লাবের সাথে খেলবে, ক্লাবের এগেইনস্টে খেলবে। ওইটাও একটা ইমোশনাল ব্যাপার তার জন্য। মানে ওভারঅল হচ্ছে কি এটা রিয়াল মাদ্রিদের জন্য সাবেক খুব ক্লাব একটা বলতে তো এখানে জাস্ট লোনে ছিল। ওকে। Yes, but হ্যাঁ, খুবই স্পেশাল একটা গেম রিয়াল মাদ্রিদের জন্য, মানে আমাদের ফ্যান্সদের জন্য, ইভেন ফুটবলার্সদের জন্য। ঠিক আছে, বিয়ারিয়াল গেম নিয়ে একটু কথা বলা উচিত, বাট আমি বিয়ারিয়াল গেমে যাব না। বেনফিকাতে আসলে যদি বেনফিকা থেকে রিয়াল মাদ্রিদ কেউ হার্ট করতে পারে সেটা হচ্ছে পাবলিরিশ। গত সিজনে আমরা দেখছি উনি আসলে বার্সেলোনার সাথে কি করছে, যদিও ওনারা একটা ম্যাচে বের করে ওই আনতে ম্যাচটা তো পারেনি। সম্পূর্ণ মানে কেওটিক একটা ম্যাচ ছিল, 5-4 হ্যাঁ, স্কোর লাইন। যদিও হচ্ছে গিয়ে বেনফিকা ম্যাচগুলো বের করে আনতে পারে না, বাট স্টিল পাবলিরিশ ওয়াজ এক্সিলেন্ট। এন্ড পাবলিরিশ আসলে এই সিজনে খুব ভালো খেলতেছে। অলরেডি 22টার মতো গোল স্কোর করছে উনি লিগে। এন্ড মরিনিওর বেনফিকা কথা যদি আমি বলি, বেনফিকা হচ্ছে গিয়ে লিগে, নট ইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ, ওনাদের হচ্ছে গিয়ে লিগা পর্তুগালে গত 15টা ম্যাচ ধরে আনবিটেন। এন্ড হু নোস, যেই টিমে হচ্ছে মরিনিও ম্যানেজ করে ওই টিম আসলে আই থিংক কোনো না কোনো অ্যাক্সিডেন্ট ঘটাতেই পারে, বা স্টিল আমি আসলে রিয়াল মাদ্রিদের উপর হোপফুল। আই থিংক রিয়াল মাদ্রিদ গেমটা বের করে আনবে। আমি অলরেডি প্রেডিকশন দিয়েছি 3-0। এন্ড আমার প্রেডিকশন অনুযায়ী আই থিংক কিলিয়ান এমবাপ্পে আজকে গোল করবে, অফকোর্স ভিনিসিয়াস জুনিয়র আজকে গোল করবে, এন্ড আই থিংক মাস্তানতুয়ানো উইল স্কোর। তিনজন ডিফারেন্ট গোল স্কোরার ফর মি। হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দিস গেম? ওয়েল, আমার প্রেডিকশন তো 2-0, এবং মনে হচ্ছে এখান থেকে একটা পেনাল্টি হবে। এন্ড এটা অবভিয়াসলি এমবাপ্পে করবে, আরেকজন গোল স্কোরার যে কেউই হইতে পারে। ভিনিসিয়াস? ভিনিসিয়াস আই ডোন্ট নো, মনে হয় না, হতেও পারে। আচ্ছা, সো এইটা হচ্ছে মোটামুটি আমাদের চ্যাম্পিয়ন্স লিগ। চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে মোটামুটি আমরা প্রেডিক্ট করার চেষ্টা করছি। আসলে হচ্ছে গিয়ে আম, রাতে যখন 2টা বাজবে তখন থেকে খুবই ব্যস্ত হয়ে যাব। মোটামুটি 2-3টা মোবাইল, ল্যাপটপ, টিভি, ট্যাবলেট যা আছে সবকিছু নিয়ে বসা লাগবে। আই থিঙ্ক তোমার আসলে ওইরকম একটা সময় যাবে ওই সময়টায়। বাট স্টিল দিস ইজ দ্য চ্যাম্পিয়ন্স লিগ, এই জিনিসটা আমরা এনজয় করি। ফুটবল ইজ লার্জার দ্যান লাইফ। সো ইট ইজ হোয়াট ইট ইজ। সো আশা করি আমরা খুব ভালো একটা সময় সবার যাবে, আপনারা এনজয় করবেন। যারা হচ্ছে আমাদের কথাগুলো শুনবেন, যদি আপনাদের মনে হয় আপনাদের কোনো অপিনিয়ন আছে গেম নিয়ে হোক, আমাদের প্রেডিকশন যদি আপনাদের কাছে বুলশিট মনে হয়, প্লিজ কমেন্টে জানাবেন আমাদেরকে, আমরা শুনবো। আমরা চেষ্টা করব আরো হচ্ছে প্রেডিকশন দিতে। দ্যাটস ইট। আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি আমাদের অনুষ্ঠানের। আম, এই হচ্ছে কথা। যারা হচ্ছে আমাদের কথাগুলো শুনবেন ইউটিউবে, প্লিজ আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা হচ্ছে গিয়ে আমাদের কথাগুলো ফেসবুকে শুনবেন, সেটা ক্লিপ আকারে হোক, ফুল সেশনটা হোক, আমাদেরকে ফেসবুকে ফলো করবেন। এন্ড অবভিয়াসলি আমাদের সাথে থাকবেন, আমরা কন্টিনিউ করব। দ্যাটস ইট। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর লিসনিং। আশা তুমি যদি কিছু বলতে চাও আমাদের দর্শকদের উদ্দেশ্যে। না, আমার কিছু বলার নাই। ওকে, আশাদ ওর কিছু বলার নাই। ওকে, হাস্তালা বিস্তা। ওকে, গুড বাই গাইস।